লাভাছড়ায় আসলে আমরা যেটা দেখি যে এখানে যারা পর্যটক আসে তারা এখান থেকে অনেক খাবার কিনে কিনে বানরকে চিপস, বিস্কিট, চা এই ধরনের জিনিস খেতে খেতে তার ফুড হ্যাবিটটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং অনেক পর্যটক কিন্তু পলিথিন, তার প্লাস্টিকের ক্যান এগুলা ইয়েতে ফেলে দিচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে এবং খাবার নিয়ে যাওয়াটা বন্ধ করতে হবে। পর্যটকর আত্মা গিয়া তারা নিয়া খাইয়া তারা খুব ভালো লাগে, খুব মজা লাগে, আর লাগি তারা বারবার অন্য আইয়া তারা খা। মানুষ যদি বনের কাছে আইসা পড়ে সেটা তো অসুবিধা আছে। লাভাছড়ায় আসলে আমরা যেটা দেখি যে এখানে যারা পর্যটক আসে তারা এখান থেকে অনেক খাবার কিনে কিনে এখানে যে বন্যপ্রাণী বিশেষ করে বানরকে খাবার দেয়। এই খাবার দেওয়ার ফলে আমরা যেটা লক্ষ্য করি যে বানর প্রায় সরে যায়, এবং সরে যাওয়ার কারণ হচ্ছে তার এই, বাইরের খাবার খেয়ে তার ফুড হ্যাবিট। সে আগে ফলমূল খেত, বনের অনেক কিছু খাইতো, কিন্তু এখন এগুলো বাদ দিয়ে সে চিপস, বিস্কিট, চা এই ধরনের জিনিস খেতে খেতে তার ফুড হ্যাবিটটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে যখন এখানে পর্যটকরা যখন তাকে খাবার দিচ্ছে না তখন সে সরে যাচ্ছে সেই খাবারের খুঁজে, এবং যাওয়ার সময় সে গাড়িতে চাপা পড়ছে, মানুষের দৌড়ানি খাচ্ছে। পর্যটকদের যে খাবার দিচ্ছে বানর বা অন্যান্য প্রাণী, এটা তো আইন সিদ্ধ না। বনের প্রাণীরা তাদের খাবার তারা নিজেরা জোগাড় করবে, এবং আপনি যে খাবার দিচ্ছে সেটা কতটুকু হাইজেনিক, কতটুকু তাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেটা তো আপনি নিরূপণ করছেন না। সো এই ধরনের অতি উৎসাহী যারা করছে তাদেরকে আমাদের বন্ধ করতে হবে। এবং অনেক পর্যটক কিন্তু পলিথিন, তার প্লাস্টিকের ক্যান এগুলা ইয়েতে ফেলে দিচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে এবং খাবার নিয়ে যাওয়াটা বন্ধ করতে হবে। কারণ এর ফলে এখানে আমাদের যে প্রাণীকুল আছে তাদের জীবনের কিন্তু হুমকির মুখে যাচ্ছে। আমরা এটি বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছি। বন কলা এগুলো, নারকেল, পেয়ারা, এগুলো আর নানান ধরনের খাবার দেয় পশু পাখিরা। লাভাছড়া পার্কও আপনার আমরা বিভিন্ন ধরনের বান্দর আছে বা বিভিন্ন ধরনের পশু আছে, বেশিরভাগ আপনার বান্দর দেখা যায়। তো বান্দর এগুলা যখন একটা পর্যটক দূর দূরান্ত থেকে ইয়া দেখো, বান্দর দেখলে তার খুবই ভালো লাগে। আর অন্যান্য পশু পাখি আছে এগুলা দেখলেও ভালো লাগে। আর বান্দর সচরাচর মানুষের খান্দা তাই আইলে মনে করেন একটা কলা দেয়, কেউ কেউ চিপ দেয়, মানে কেউ ফটো দেয়, কেউ বাদাম দেয়, মানে যে কোনো মানুষের যে কোনো জিনিস দিয়া তারা দেখিয়া আনন্দ পায় এবং তারা ভালো লাগে এবং বিনোদন হয়। আর বানররাও এখানে আয়া পর্যটকর আত্মা গিয়া তারা নিয়া খাইয়া তারা খুব ভালো লাগে, খুব মজা লাগে, আর লাগি তারা বারবার অন্য আইয়া তারা খা। অ্যাবনর্মাল দেখছি আমি, আরো বানরেরও খাবার দিচ্ছি। বানররা কিন্তু খাবার দিলে খুশি হয়, ও খুশি হয় না, উল্টা রাগ হয়ে গেল। আর কলা তো বানর পছন্দ করেই, এই জন্য কলা কিনে দিলাম। এখানে তো পরিবেশটা অনেক সুন্দর। বানর, এই যে বানর দেখা যাইতেছে, আমরা আইছি ডাব খাইবার লেগিয়া, আমরা হবিগঞ্জ থেকে আইছি। সুন্দর পরিবেশ। আমরা বানর আইলে আমরা বানরের হানি দিই, চিপস চিপস, বানরগুলা অনেক কাছে চলে আসে আমাদের। লাভাছড়াতে আসলে দর্শনার্থী আগমন ঘটে। আমরা সবসময় যারা দর্শনার্থী আসে তাদেরকে নিরুৎসাহী করি বনের প্রাণী যাতে বনে থাকে তাদেরকে এইভাবে খাবার বা খাবার না দেওয়ার জন্য। তারপরে হয়তো অগোচরে কেউ হয়তো দিয়ে থাকতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চই বিভিন্ন সুশীল সমাজ বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণীর বিরক্ত বা তাদের যাতে কোনো প্রকার খাবার না দেয় সে বিষয়ে সবসময় আমরা তাদেরকে নিরুৎসাহিত করি এবং মনে করেন যে খাবার থেকে যাতে বিরত রাখার জন্য বলি, এবং সেই সাথে আমরা গাড়ির গতিরোধ বা গতিসীমা যাতে 20 কিলোমিটার রাখে সেই হিসাবে বজায় রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের এখানে শ্রমিক সংগঠন আছেন, এলাকার আশেপাশে সুশীল সমাজের সকলের সাথে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, মত বিনিময় করছি। এবং আসলে বন্যপ্রাণীগুলা যে অনেক সময় আসে, হ্যাঁ লোকালয়ে চলে আসছে। আসলে এখন ড্রাই সিজন, দেখা গেল যে আসলে ধান কাটার মৌসুম, ধান কেটে অনেক ধরনের ইঁদুর বা বিভিন্ন ধরনের থাকে, হয়তো সরীসৃপ প্রাণী যেগুলো আছে সেগুলো হয়তো ওই ইঁদুর বা ওই খাওয়ার জন্য হয়তো ছড়া দেয় যে থাকতে পারে, সেই হিসাবেই করতে পারে। আর বেসিক্যালি তো আসলে এখানে যে আসলে সাউন্ড যে পলিউশন, মহাসড়ক এখান থেকে যে সড়কটা গেছে সেই সড়কটা একটা ফ্যাক্টর আসলে হইচই বা ট্রেন ভিতর দিয়ে যে ট্রেন লাইন তার শব্দ হয়তো এদিক সেদিক যে যেতে পারে সেটাই আসলে। আর এই সমস্ত বিষয়ে আমরা আসলে যাতে সড়কটা করা যায় বাইপাস করার ক্ষেত্রে এবং ট্রেন যাতে বিকল্প ব্যবস্থা করে সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ বা আমরা কাজ করছি। মানুষ যদি বনের কাছে আইসা পড়ে সেটা তো অসুবিধা আছে। এটা তো একটা সময় মনে করে যে পুরাটা, যে আমি যে এখানে শ্রীমঙ্গল আছে এখান পর্যন্ত তো হয়তো ছিল, তবে আপনারা জানেন এটা আনসার্ভেল্যান্ড 1250 হেক্টর এরিয়ার জায়গা তো আসলে এরিয়া ঠিকই আছে। তারপরে আমরা পশু পাখির সহায়ক যে খাদ্য, মিশ্র পশু খাদ্যের যে বাগান, সেই বাগানগুলো আমরা সৃজন করছি গত অর্থ বছরে। আমরা আপনারা জানেন যে 5 হেক্টর বাগান আমরা হওয়ার থেকে বহেরা বিভিন্ন ধরনের পশু খাদ্যের বাগান সৃজন করেছি, যাতে তাদের খাবারে যাতে পরিপূর্ণতা থাকে এবং যাতে বনে থেকে বন্যপ্রাণীগুলা খাবার সংগ্রহ করতে পারে।
সে বিষয়ে আমরা কনসার্ন এবং সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। প্রতিনিয়ত দিচ্ছি বা যেই অপরাধী থাকুক বা সেটা আমরা প্রতিদিন আইডেন্টিফাই করে আমাদের যে প্রচলিত বন মামলা বা আমাদের যে আইন অনুযায়ী যে ব্যবস্থা এবং আমাদের যে টহল জোরদারকরণের যে বিষয়গুলো আছে রাত্রিকালীন বা এইটি, আপনারা তো জানেন আমাদের জনবল খুবই স্বল্প। তারপরে স্বল্প জনবল নিয়ে কিভাবে এলাকার মানুষ বা স্থানীয় মানুষদের সম্পৃক্ত করে যাতে বনটা ভালো রাখা যায় এবং টহলটা আরো জোরদার করা যায়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই হিসেবে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং বিশেষ নজরদারি রাখা হচ্ছে।